নিজের টাকাটা মিটার কিনে নিয়েছি, তারপর প্রত্যেক মাসে বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া দিতে হয়? এরকম প্রশ্ন কিন্তু আপনারা অনেকেই করে থাকেন যে আপনারা নিজের টাকা মিটার কিনে নিয়েছেন, তারপর কেন প্রত্যেক মাসে বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া দিতে হয়? এই প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওটার যদি সম্পূর্ণটা দেখেন তাহলে এর সঠিক উত্তর পেয়ে যাবেন। এই যে মিটার আছে, হ্যাঁ, এই যে মিটার এবং সার্ভিস তার, এগুলো কিন্তু বিদ্যুৎ অফিস আপনাকে শুধুমাত্র ব্যবহার করার জন্য দিয়ে থাকে জামানতের প্রেক্ষিতে। এগুলো কিন্তু আপনাকে বিদ্যুৎ অফিস বিক্রি করে না। সারা বাংলাদেশে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ পল্লী সমিতিতে গ্রাহককে এই মিটার এবং সার্ভিস তার কিনে নিতে হয়। এছাড়া বাকি যেই জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো কোনো জেলাতেই বিদ্যুৎ অফিস মিটার এবং সার্ভিস তার গ্রাহকের কাছে বিক্রি করে না। শুধুমাত্র নিরাপত্তা জামানতের প্রেক্ষিতে গ্রাহককে মিটার এবং সার্ভিস তার ব্যবহার করার জন্য দেওয়া হয়, যার ফলে প্রত্যেক মাসে বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া নেওয়া হয়। এখন আপনি বলবেন তাহলে এই মিটার ভাড়া কতদিন নেবে? আপনি যতদিন বিদ্যুৎ ব্যবহার করবেন ঠিক ততদিনই কিন্তু আপনার মিটার ভাড়া দিতে হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই মিটার যদি প্রাকৃতিক কোনো কারণে নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিদ্যুৎ অফিস সম্পূর্ণ বিনামূল্যে আবার নতুন করে একটা মিটার ব্যবহার করার জন্য দেবে। এই জন্য কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? আবার এই সার্ভিসটা যে দেখতেছেন, এটাও যদি প্রাকৃতিক কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বিদ্যুৎ অফিস আপনাকে বিনামূল্যে দিবে, কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? জাস্ট এই কারণেই যতবার আপনার মিটার এবং সার্ভিস তার নষ্ট হবে প্রাকৃতিক কারণে ততবারই কিন্তু আপনাকে বিদ্যুৎ অফিস বিনামূল্যে দিবে, যার ফলে এই কারণে মিটার ভাড়া আপনার সবসময় চলতে থাকবে, ঠিক আছে? এখন আপনি আরেকটা প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো নতুন মিটার 5-6 হাজার টাকা দিয়ে নিছি। দেখেন, আপনি বিদ্যুৎ অফিসে যান নাই, আপনি কাউকে কন্ট্যাক্ট দিয়েছেন, সেই লোকের মাধ্যমে একটা প্যাকেজ আকারে আপনাকে তার, মিটার লাগানোর বোর্ড, টিন শেড, আর্থিং রড, মেইন সুইচ সব কিছু প্যাকেজ আকারে নিয়ে দিয়েছে। সে ওয়ারিং করছে, সে ওয়ারিং এর মজুরিটাও ওই 4-5 হাজার টাকার ভিতরেই দিয়েছে। আর আপনি যদি সরাসরি বিদ্যুৎ অফিসে যেতেন তাহলে ওই 1148 টাকার বিপরীতে কিন্তু আপনাকে এই মিটার আর সার্ভিসটা দিত। আর শুধুমাত্র মিটারের আবেদন ফি হচ্ছে 138 টাকা। তো এই টাকার প্রেক্ষিতে কিন্তু আপনাকে অফিস মিটার এবং তার ব্যবহার করার জন্য দিচ্ছে। এর ভিতরে 2 কিলোওয়াট আবাসিক লোডের সংযোগের জন্য নিরাপত্তা জামানত হচ্ছে মাত্র 960 টাকা। আপনি যদি কোনোদিন মিটার আর ব্যবহার না করে অফিসে স্থায়ীভাবে মিটার তার জমা দিয়ে দেন তখন কিন্তু বিদ্যুৎ অফিস আপনাকে এই নিরাপত্তা জামানতে 960 টাকা ফেরত দিবে, ঠিক আছে? এই জন্যই বিদ্যুৎ অফিস প্রত্যেক মাসে বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া 10 টাকা করে নেয়, ঠিক আছে? তো আশা করি বিষয়টি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে, এই বিষয়ে কারো কোনো কনফিউশন থাকবে না। সকল প্রকার বিভ্রান্তি থেকে দূরে থাকুন, সঠিক তথ্য জানুন এবং সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহার করুন। আসসালামু আলাইকুম।